শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন আগেই তোমাদের সাথে এই ব্লগ ভিডিও শেয়ার করার কথা ছিল, কিন্তু সময়ের এমন অভাব হয়েছে যেতে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি। আর এই ব্লগ ভিডিওটা ছিল যখন আমি বাপের বাড়ি ছিলাম তখনকার। তো দেখো সেখানের মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি শ্বশুর বাড়ি থেকে। তো দেখো, সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি। এদিকে হচ্ছে কি টিপছি, কালকে রাত্রে করা হয়েছিল ঘুগনি আর রুটি, তো ওগুলো রয়েছিল। তো ওগুলো আমি কিন্তু পেট পুজো করে নিয়েছি সকাল সকাল, মানে খুব ভালো করে পেট পুজো করে নিয়েছি। এদিকে দেখো মা এনেছে থানমনিকুনি পাতা, ওগুলো দিয়ে শাক করা হবে, তার জন্য কিন্তু কাটাকুটি চলছে এখানে। এদিকে দেখো আমার তিন্নিমা কি সুন্দর বসে রয়েছে চুপচাপ। ওকে দেখো কালে থালির মধ্যে নিয়ে মুড়ি খাচ্ছে। ও না নারকেলের থালি দেখে বলছি যে ওটার মধ্যে ওকে মুড়ি দেওয়ার জন্য নারকেল কুড়িয়ে তোমাদের দাদাভাইকে হচ্ছে মুড়ি মেখে দিয়েছি। তো ওকে দিয়েছি, দেখো ও কি করেছে, নারকেলের মধ্যে জল ঢেলে এখন খাচ্ছে। আর এরকম করে খাচ্ছে না, ওকে দেখে শুধু তাকিয়ে রয়েছি ওর মুখ দিকে, দেখো কি করছে দেখো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তারপর দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখানে একটা জিনিসের ভর্তা তৈরি করা হবে। এইটা কি বলো তো বন্ধুরা তোমরা? আমি বলবো, তোমরা প্রথমে বলো এটা কি। এই যে দেখো আমার সোনাবার সাথে একটু দেখা করে দিলাম তোমাদেরকে, তারপর এখন তোমাদেরকে বলছে এটা কি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ের বিচি ভাজা করা হয়েছে। এই এখন হচ্ছে গিয়ে ভর্তা তৈরি করা হবে। তোমরা কি কখনো খেয়েছো মিষ্টি কুমড়ের বিচি দিয়ে ভর্তা? অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো টিফিন খেয়ে নিয়েছি, বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি। আর এখানে হচ্ছে গিয়ে মা দেখো মিষ্টি কুমড়ের বিচি বাটা শুরু করে দিয়েছে, মানে বাটতে শুরু করে দিয়েছে। প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়ের বিচি, লবণ আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা ভেজেছিল, ওগুলো দিয়ে প্রথম বেটে নিয়েছে। তারপর হচ্ছে রসুন পেঁয়াজ যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ভর্তাটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি নিচের বাড়ি থেকে যাচ্ছি এখন উপরের বাড়িতে, আর এত হেসে হেসে যাচ্ছি বন্ধুরা কি বলবো। এখানে বাবা বলছে, বাবা হাঁটতে হাঁটতে ভিডিও। বাবার এই কথাটা এমন সুন্দর করে মানে বাবা বলেছে আর কি, এই কথাটা শুনে আমার হাসি পেয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো সকালবেলা মা একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছিল, তো সেটা আর কি জলগুলো চিপে চিপে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এসে এরকম চিপে চিপে দিচ্ছি, না হলে কি ব্ল্যাঙ্কেটটা শুকাবে না, তার জন্য কিন্তু এরকম চিপে চিপে জলটা ছড়িয়ে দিচ্ছি, মানে ঝরিয়ে দিচ্ছি আর কি। তারপর এদিকে দেখো বাবা হচ্ছে ওই যে দেখো আমাদের একটা গরু বাচ্চা, তোমাদের তো আগে একটি মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের এই গরু বাচ্চাটা আর নেই, কিন্তু এখন দেখো যে ভিডিও করে রেখেছি স্মৃতি হিসাবে রয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর আমিও দেখে নিচ্ছি, না হলে তো এখনই কিন্তু গরু বাচ্চাটা মাটির সাথে মিশিয়ে গিয়েছে। আর এই যে দেখো কলার মধ্যে একটা ট্যাবলেট ঢুকিয়ে কিন্তু ওষুধটা খাইয়ে দেওয়া হলো। আর এখন হচ্ছে ভিটামিনের ফাইলটা খাওয়ানো হচ্ছে। ওর না ভীষণ অসুখ হয়েছে, ও তো কিছু বলতে পারে না। আমরা একদিন দুদিন দেখি ও যখন একটু ঝিম ধরে গিয়েছে, যখন খাচ্ছে না কিছু, তখনই বুঝতে পারছি যে ওর কিছু একটা হয়েছে। তো ওর যখন প্রথম দিন মানে এরকম করছিল, কিছু খাচ্ছিল না, তখন ভাবছিলাম যে না হয়তো এবার রুদ্র মানে হঠাৎ করে উঠেছে, তো ওর জ্বর এসেছে, এরকম একটা কিছু কমে যাবে। তো তারপর দেখি যে না, ও তো আরো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, ওকে কিন্তু অনেক চিকিৎসা করানো হয়েছে, ইঞ্জেকশন দিয়ে ডাক্তার বাড়িতে এনে, তারপর ওকে আর রাখতে পারলাম না। তারপর আমি চলে এসেছি ঘরের মধ্যে এসে এখন আমি বাসি কাজগুলো করছি। তো এখানে হচ্ছে গিয়ে এই যে দেখো সবার প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানা গুছিয়ে এখন ঘরটা ঝাড় দেবো। আর আমার সাথে তিন্নিমা রয়েছে, ও না দুষ্টুমি করছে, তো তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি মানে ওকে দিয়ে, কিন্তু ও তো কিছু বুঝতেই পারছে না। তো এখানে দেখো ও কিন্তু খেলাধুলা করছে। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এটা তো অনেক দিনের আগের ভিডিও ছিল, তোমাদের সাথে এখন শেয়ার করছি, কিন্তু এখন বর্তমানে এত এত বেশি বৃষ্টি হচ্ছে কি বলবো। আমি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে তোমাদের সাথে ভয়েস ওভার করছি, মানে ভয়েসটা শেয়ার করছি। আর তার জন্য কিন্তু তোমরা আশেপাশে কিন্তু অনেকটাই শব্দ শুনতে পারবে বৃষ্টির, তার জন্য বলছি প্লিজ একটু মানিয়ে নিও। আমার এই ভয়েস গুলো একটু বিচ্ছিরিও হতে পারে, কারণ বৃষ্টির আওয়াজ হচ্ছে, এমনিতে তো ভয়েস এত ভালো না, তারপরও বললাম আর কি। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার কাজকর্ম শেষ। তোমাদের দাদাভাই কিন্তু আজকে কীর্তন থেকে আসার কথা বাড়িতে, তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে। আর কি নিয়ে এসেছে দেখো বন্ধুরা, তিন্নিমার জন্য হাগিস নিয়ে এসেছে, আর আমার জন্য এত বড় একটা ব্যাগে করে অনেকগুলো কাপড় নিয়ে এসেছে। এগুলো আজই ধুতে হবে, কারণ বন্ধুরা কাল তোমাদের দাদাভাই আবার কীর্তনে চলে যাবে, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই যখনই কীর্তন থেকে আসে বাড়িতে, কিছু আনুক বা না আনুক, কিন্তু আমার জন্য এই কীর্তনের কাপড় নিয়ে আসবে অবশ্যই। যাই হোক, তারপরে দেখো এখানে হচ্ছে বাবা হচ্ছে বসে বসে হচ্ছে বাঁশি বাজাচ্ছে, আর আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তারপর বাবার কাছে গিয়েছি একটু সাহস করে, এখন তোমাদেরকে বাঁশির সুর শোনাচ্ছি।
দেখো বাসিটা কিন্তু বর্দা বানিয়েছে, তো মানে কাজকর্ম করতে করতে বাসিটা পাওয়া গেল, তার জন্য কিন্তু বাবা প্রথম বাজিয়েছি। এখন আমি দেখো চেষ্টা করছি, আর আমি কি বাঁশি বাজাবো, আমার তিন্নিমা আমার আগে বাঁশি বাজাবে, ও না আমাকে বাঁশি বাজাতে দিচ্ছেই না, ও টেনে টেনে বলছে শুধু ও বাজাবে ও বাজাবে। তারপর একটু একটু আমরাও বাজিয়েছি। তারপর দেখো তিন্নিমা হচ্ছে গিয়ে মানছি না, তারপর আমি কি করবো, আর তিন্নিমার হাতে বাঁশিটা দিয়েই দিয়েছি। আর ও না ভীষণই খুশি হয়েছে বাঁশি দেখে। আর আমার বাবার মুখে দিয়ে একবার তাকিয়ে দেখো বন্ধুরা, বাবা তো ভীষণই খুশি আমরা যে এরকম করছি। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু বাঁশিটা তিন্নিমার হাতে দিয়ে দিয়েছি, কারণ ও বাজাবে তার জন্য। আর আমি কিন্তু এখান থেকে এখন চলে যাচ্ছি, কারণ আমার কিন্তু রয়েছে বন্ধুরা অনেক বেশি কাজ, তার জন্য কিন্তু এদিকে হচ্ছে তিন্নিমা বাঁশি বাজাচ্ছে, ওগুলো দেখে কিন্তু আমি এখন চলে যাচ্ছি আমার কাজকর্ম করতে। আর আমার কাজকর্ম হলো বন্ধুরা তোমাদের দাদাভাই কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। তো দেখো এখানে তোমার দাদাভাই হচ্ছে কাপড়গুলো ব্যাগ থেকে বের করে দিচ্ছে, এদিকে দেখো বৌদিভাই হচ্ছে ওর বারান্দা লিপছে, আর এদিকে দেখো আমি গামলার মধ্যে যে কাপড়গুলো লয়েছি ওগুলো না নিয়ে আমি মানে সোজা হতে পারছি না, এত ভারী কি বলবো, মানে হাসতে হাসতে শেষ আর কি। তোমার দাদাভাই বলছে বাহ এই কাপড়গুলো নিতে পারো না, আর আমি এই যে ব্যাগ বয়ে বয়ে নিয়ে চলে আসি যাই, মানে বুঝো আমার কত কষ্ট হয়। যাই হোক, তারপর দেখো আমি কাপড় নিয়ে বাথরুমে চলে গিয়েছি, আর কয়েকটা কাপড় মাত্র আমি ভিজিয়েছি, আমি ভালো করে ভিজিতেই পারিনি। আর জানো বন্ধু তোমাদেরকে একটা কথা বলি, আমি না সবসময় কাপড়গুলো ধুয়ে দিই না, তোমাদের দাদাভাই ধুয়ে দেয়, আমি না ও পারি না। আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে একটু একটু করে দিই, মানে এই যেমন কাপড়গুলো ভিজিয়ে দেওয়া, তারপর সার্ফের মধ্যে দেওয়া, মানে ওগুলো করে দিই, কিন্তু ধুয়ে দেয় তোমার দাদাভাই, আর আমি কিন্তু রুদ্রে দিয়ে দিই, এরকম করে কিন্তু আমরা কাজকর্ম করে নিই। আর তোমাদের দাদাভাইয়ের কাপড় এতগুলো কাপড় কি বলবো বন্ধুরা, আমি মানে দেখেই ভয় পেয়ে যাই। তো আমার এত ভয়ের কারণে, কারণ তোমাদের দাদাভাই অনেক অনেক ভালোই, যার জন্য কিন্তু এত পরিশ্রম করে এসেই নিজের কাপড় কিন্তু নিজেই ধুয়ে দেয়, আমি একটু একটু সাহায্য করে দেয়। আর বন্ধুরা আরেকটা কথা কি জানো, আমি কিন্তু এত কাপড় ধুয়ে দিতে পারি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একসাথেই কাপড়গুলো ধুতে হয়, তার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। যখন কয়েকটা কয়েকটা করে কাপড় ধুতে হয় তখন কিন্তু আমি ঠিকই ধুয়ে দিই, কিন্তু এতগুলো কাপড় একসাথে ধুইতে আমার মানে ভীষণই কষ্ট হয়, জানি না কেন। যাই হোক, এদিকে দেখো আমি কাপড়গুলোকে সুন্দর করে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে বন্ধুরা, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কি করব বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে হচ্ছে পাখির ডাক, গরু ছাগলের ডাক, কি করব কিছুই করার নেই। আমি এমনি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে তোমাদের সাথে ভিডিও ভয়েস ওভার করছি। যাই হোক, এদিকে দেখো সার্ফের জলে ভিজানো হয়ে গেছে কাপড়, এখন কিন্তু ওই মশারিটা রয়েছে, তো মশারিটাকেও সুন্দর করে কিন্তু সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে যেগুলোর মধ্যে আর কি বেশি একটু ময়লা রয়েছে ওগুলোর মধ্যে একটু বাংলা সাবান দিয়ে হচ্ছে গিয়ে ধুয়ে দিচ্ছি কাপড়গুলো। তো দেখো ওগুলোর মধ্যে একটু ময়লা রয়েছে, তো ওগুলো কিন্তু বাংলা সাবান দিয়ে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু হয়ে যাচ্ছে প্রায়, এখন হচ্ছে মশারিটা কিন্তু ধুয়ে দিচ্ছি। মশারিটা ধুয়ে দিয়ে তারপর হচ্ছে ওই কাপড়গুলো বাংলা সাবান লাগিয়ে কিন্তু ধুয়েছিলাম, তো ওগুলো কিন্তু এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই কাপড়গুলো ধুয়ে কিন্তু বন্ধুরা এখন আমি চলে যাব রুদ্রের ধোয়ার জন্য কাপড়গুলো। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ওই কাপড়গুলো ধুয়ে দেবে, আর আমি এদিকে কিন্তু রুদ্রের কাপড়গুলো দিয়ে আসবো কিছুটা যেগুলো ধুয়ে নিয়েছি। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে কাপড় নিয়ে সব চলে গিয়েছি রুদ্রের মধ্যে ধোয়ার জন্য। তো এদিকে আমি কিন্তু রুদ্রের মধ্যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এদিকে কিন্তু রুদ্রের কাপড় দিয়ে আমি চলে গিয়েছিলাম তারপর নিচের বাড়িতে হচ্ছে গিয়ে রুদ্রে হচ্ছে কাপড় ধোয়ার জন্য, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে পিতনের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। এদিকে দেখো বৌদিভাইয়ের মানে লেপালেপি কাজ শেষ হয়ে গিয়েছে, তিন্নিমাকে খুঁজছিলাম, তিন্নিমাকে স্নান করাবো বলে, কিন্তু ও তো কাঁঠাল গাছের তলায় কাঁঠাল পারবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলছি কি জানো, বেলুন মা, এই দেখো বেলুন, কাঁঠালের নাম হচ্ছে বন্ধুরা বেলুন। তোমরা কি কখনো জেনেছো যে কাঁঠালের আরেকটা নাম কি? আজকে জেনে নাও, বেলুন। আমার তিন্নিমা বলে কাঁঠাল হচ্ছে বেলুন, ওকে যতই কাঁঠাল বলি না বলতে, ও হচ্ছে বেলুনই বলে, তারপর কাঁঠালও বলে মধ্যে মধ্যে। যাই হোক বন্ধুরা, তারপর জানো ও বলছে মা বেলুন আনো, বেলুন আনো। যাই হোক, তারপর এদিকে দেখো নিজের বাড়িতে চলে এসেছি। তোমাদের দাদাভাই হচ্ছে জামা কাপড় ধুয়ে দিয়েছে, তো ওগুলো কিন্তু এখন রোদে দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে রোদ্দু উঠছে বন্ধুরা কি বলবো। এদিকে কিন্তু তিন্নিমা আমার সাথে সাথেই রয়েছে, তো অনেক কাজকর্ম করেছি। আর এখন কিছু খেতে ইচ্ছে করছে, তার জন্য দেখো এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, লবণ আর চিনি আর লেবু পাতা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে চটকে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি আর কি। আর এখানে কি মাখা হবে বলো তো, তোমাদের জিভে জল চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা এত গরমে কাজ করেছি, তার জন্য কিছু খেতে ইচ্ছে করছে। তো ঘরে ছিল তেঁতুল, মানে তোমাদের দাদাভাই তেঁতুল এনেছিল, তো ওগুলো কিন্তু এখন মাখা করছি। আর সবাই কিন্তু কাজকর্ম করছে, আর তো তার জন্য ভাবলাম যে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিছু একটা তৈরি করা যাক। তো তার জন্য দেখো তেঁতুল মাখা করেছি, আজ প্রথমবার করেছি, কিন্তু ভীষণই টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো। এদিকে দেখো একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, এদিকে দেখো বাবাকেও দিয়ে দিয়েছি একটুখানি। তো বন্ধুরা তেঁতুল মাখা তো হয়ে গেছে, এত রুদ্রে কাজ করে তেঁতুল মাখা খাচ্ছি। তোমাদের কি লোভ লাগছে বন্ধুরা তেঁতুল মাখা দেখে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে দেখো আমরা তেঁতুল মাখা খাচ্ছি, সবার জন্য রেখেছি। আর তারপর দেখো বন্ধুরা তেঁতুল মাখা খেয়ে আমি চলে এসেছি উপর বাড়িতে, কারণ বন্ধুরা উপর বাড়িতে হচ্ছে বাবা কাজ করতে হচ্ছে মই বানাচ্ছে, কারণ
আমাদের ওই টিলার মধ্যে রেমা হয়েছে, তো তার জন্য কিন্তু বাবা মই বানাচ্ছে রেমাগুলো পাড়ার জন্য। তো বন্ধুরা দেখো আমি এখানে বসে হচ্ছে বাবার কাজ দেখছি। যখন ছোট ছিলাম তখন বাবা কোনো একটি কাজ করলে এরকম বসে বসে কাজ দেখতাম, তো ওগুলো কথা মনে পড়ে গেল। যাই হোক বন্ধুরা, বাবার মই বানানো হয়ে গেল। তো আজকের ব্লগ ভিডিও এত পর্যন্ত। তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই, টাটা।